ডাক্তার রাজা, রাজা, রাজা। রাজা বলে ডাক দিলে এভাবে সাড়া দেয় রাজহাঁসটি। শুধু কি তাই, এক বাসনে খাবার খাওয়া থেকে শুরু করে চায়ের দোকানে আড্ডা, এই হাসি যেন জাকিরের একমাত্র সঙ্গী। খাইতে গেছে না তা আমার তুমি ডাকো নাই? হ্যাঁ ডাকছো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পিছু পিছু ঘুরে বেড়ায় হাঁসটি। হাঁসের সাথে মানুষের আবেগের এই সম্পর্ক রীতিমতো আলোড়ন তুলেছে। আর এই হাঁসের কল্যাণে দিনমজুর জাকির এখন দেশ জুড়ে পরিচিত। ডাক দাও রাজা, রাজা। তোমার কি ভালো লাগে আমার কোলে বসতে? হ্যাঁ। রাজহাঁসের সাথে জাকিরের যুগলবন্দি দেখে অবাক স্থানীয়রাও। রাজহাঁসটির কল্যাণে জাকির হোসেনকে চিনছেন দেশের মানুষ। দরিদ্র দিনমজুরের ভাগ্যের গাড়ি রাজহাঁসের ডানায় ভর করে সুদিনের গন্তব্যে পৌঁছাবে প্রত্যাশা তাদের। হাঁসটাকে সে এতটা পোষ মানাইছে যে জাকির ভাই যেদিকেই যায় হাঁসটা তার সাথে সাথে যায়। বাজারে গেলে বাজারে তার পিছু যায়, চার দোকানে গেলে সে চার দোকানে যায়। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সে চাও খাই, হাঁস দোকানে যায়, বাজারে যায়, এখানে যায়, সব জায়গায় হাঁসটার সাথে খেতে যায়, ভালো লাগে অনেক। এই হাঁসটা নিয়ে আমাদের এখন স্বপ্ন জাগে, আমাদের সাধারণ মানুষের ভাই স্বপ্ন জাগে। আমাদের এই যুগিয়ায় যে মানুষ কোনো সময় আসতো না, এই পূর্ব যুগীয় সেই মানুষগুলো কিন্তু এখন রেগুলারলি আসে। রূপকথার গল্পে আছে সোনার ডিম পাড়া হাঁসের কথা। তবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্বযুগীয় গ্রামের জাকির হোসেনের রাজহাঁসটি সোনার ডিম না পারলেও সোনার চেয়ে দামি তার মালিকের কাছে। মানুষের মতো পোষ মানাবো, মানুষ যেমন কথা বোঝে শুনি এরকম, এটা ঠিক ছোটকাল থেকে একভাবে আমি ওরে লালন পালন করে আছি এবং সবসময় রাখি এটা, এবং সবসময় মানুষের ভিতরে রাখি। দোকানে যায় আমার সাথে, চা খায়, তারপর হাটে বাজারে যায় আমার সাথে, ঘুরে বিভিন্ন জায়গায় যায়, গাড়িতে চলে আমার সাথে, গাড়িতে এভাবেই থাকবে। 800 টাকায় স্থানীয় বাজার থেকে দুটি রাজহাঁসের বাচ্চা কিনেছিলেন জাকির। এরপর সেগুলো লালন পালন করেন তিনি। তার মধ্যে একটি হাঁসের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে জাকিরের। টাকা অনেকেরই আছে, আমার টাকা নাই, কিন্তু তার মানে এই না যে আমি এটাকে বিক্রি করবো। এটা আমার সাথে এমন একটা ওর ভালোবাসা আমার ভিতরে আইছে আর আমার তো ওর ভিতরে গেছে, এটা আমি কখনো ছাড়তে পারবো না, কোনো তার বিনিময় না। কেন তার বেশি হইলেও আমি এই হাঁস বিক্রি করবো না, এটা আমি কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না। এটা আমার মনের মানুষ এবং আমার মনের, এইটা আমি কারো কাছে কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না। বাণিজ্যিকভাবে হাঁস চাষের স্বপ্ন থাকলেও টাকার অভাবে তা সম্ভব হয়নি। আগামীতে সুযোগ আসলে সেই ইচ্ছা পূরণ করতে চান জাকির হোসেন। আশরাফুল ইসলাম, ৭১।